আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পৃথিবীতে এমন এক নারী ছিলেন যার কণ্ঠে ছিল কোমলতা, জীবনে ছিল দারিদ্রতা, আর হৃদয়ে ছিল জান্নাতের মোহনীয় আলো। যিনি কাঁদতেন আল্লাহর ভয়েতে, হাসতেন রাসূলের মুখ দেখে, আর আশ্চর্যের বিষয় হলো আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তাকে সালাম দিতেন। হ্যাঁ, তিনি আর কেউ নন, তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র, জান্নাতের নারীদের সর্দার। তাহলে চলুন আজ আমরা প্রবেশ করি সেই পবিত্র জীবনের ভেতরে, জানতে, বুঝতে আর অনুভব করতে যে নারী ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরো। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্ম হয়েছিল মক্কার পবিত্র ভূমিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। যখন এই ছোট্ট ফাতিমার জন্ম হলো, পুরো মক্কা তখন অন্ধকারে নিমজ্জিত। মূর্তি পূজার যুগ, কুসংস্কারে ভরা সময়। কিন্তু ঠিক সেই সময়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ভরে গেল এক অদ্ভুত নূরে। কিছু বর্ণনায় আছে আসমান থেকে ফেরেশতারা নেমে এসেছিলেন নবীর ঘরে এবং তার স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সহায় হয়েছিলেন। জন্মের সময়ই মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, এই কন্যাটি হবে নবীর কলিজার টুকরা, জান্নাতের নারীদের নেতা এবং দুনিয়ার পবিত্রতম নারী। শৈশবেই হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেছেন বাবার উপর অকথ্য নির্যাতন, মক্কার কাফেরদের উপহাস, গালাগালি, পাথর নিক্ষেপ, সবকিছু। একদিন ছোট্ট ফাতিমা দেখলেন মুশরিকদের সর্দার আবু জাহেল তার বাবার গায়ে উটের নাড়ি ভুড়ি ফেলল। নবীজি অনেক কষ্ট পাচ্ছিলেন। তখন তিনি দৌড়ে গিয়ে তা সরিয়ে দিলেন। তার চোখে অশ্রু আর হৃদয়ে গভীর ভালোবাসা। কান্নায় চোখের পানি টলমল করছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলে তুলে বললেন, মা আমার, কাঁদে না ফাতিমা, আল্লাহ তোমার বাবাকে কখনো অপমানিত করবেন না। এই দৃশ্য তার হৃদয়ে গেঁথে গিয়েছিল। এই কষ্টই তাকে সাহসী, ধৈর্যশীলা ও ঈমানদার নারী করে তুলেছিল। ছোটবেলা থেকেই তিনি বাবার পাশে দাওয়াতের সংগ্রামে অংশ নেন। তখন থেকেই শুরু হয় তার ত্যাগ ও ধৈর্যের জীবন। একজন শিশু হয়েও তার ঈমান ছিল পাহাড়ের মতো দৃঢ়। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নীরব, বিনয়ী, জ্ঞানপ্রেমী এবং গভীর চিন্তাশীল। তার মায়ের মতোই তিনি সংযমী ও ধৈর্যশীলা। তিনি জানতেন প্রকৃত সৌন্দর্য গহনায় নয়, বরং চরিত্রে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে তিনি শিখেছিলেন জিকির, নামাজ, ধৈর্য আর পরকালমুখী দৃষ্টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিক্ষা দিয়েছিলেন সেই বিখ্যাত তাসবিহে ফাতিমা, যা তিনি প্রতি রাতে পড়তেন। ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, যিনি সাহস, ঈমান ও প্রেমে নবীজির অন্যতম প্রিয় সাহাবী। বিয়ের সময় ঘরে ছিল না জাঁকজমক, না ছিল সোনারূপা, ছিল শুধু পরস্পরের প্রতি গভীর ভালোবাসা ও ত্যাগ। তাদের সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর কন্যা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ও উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাদের মাধ্যমে নবীর বংশধারা বহমান হয়। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল অতি সাধারণ। বিয়ের পর তার ঘরে ধন সম্পদ বলতে কিছুই ছিল না। তবে ছিল শুধু একটি চামড়ার বিছানা, একটি পাথরের চাকি, দুটি মাটির হাড়ি, বালিশ ছিল খেজুর পাতায় ভর্তি। তিনি নিজ হাতে ঘরের কাজ করতেন, চাকিতে আটা পেষতেন, কাপড় ধুতেন, পানি টানতেন। এই ছিল তার অভাবের সংসার। তবুও ছিল না কারো প্রতি কোনো অভিযোগ। কখনো কখনো ৩ দিন পর্যন্ত চুলায় আগুনও জ্বলত না।
কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, যখনই কিছু পেতেন নিজে খাওয়ার আগে গরিবকে দিয়ে দিতেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৌজন্য সাক্ষাতে তাঁদের বাড়িতে এলেন। দেখলেন ফাতিমা ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন ধরে উপবাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, ও ফাতিমা, কিছু খেয়েছো? তিনি বললেন, আব্বা, 3 দিন হলো কিছু খাইনি, কিন্তু আমার প্রতিবেশী অনেক ক্ষুধার্ত ছিল, তাই আমি খাবার ওদেরকে দিয়ে দিয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখে পানি নিয়ে বললেন, হে আল্লাহ, এই মেয়েটি আমার কলিজার টুকরা, তুমি একে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করো। এরপর একদিন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার কাছে এসে বললেন, আব্বা, আমার হাতে ঘা হয়ে গেছে কাজ করতে করতে, আপনি যদি আমার জন্য কোনো দাসী দিতে পারতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মৃদু হেসে বললেন, ফাতিমা, আমি তোমাকে দাসী দেব না, তবে আমি তোমাকে এমন কিছু দেব কি যা দাসীর থেকেও উত্তম। তাহলে শোনো, প্রতি রাতে ঘুমানোর আগে তাসবিহে ফাতিমা পড়বে। এই কথায় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শান্ত হয়ে গেলেন, মুখে তৃপ্তির হাসি হাসলেন এবং তিনি বলেছিলেন, আব্বা, আমি এতে সন্তুষ্ট। এরপর থেকে তিনি আর কখনো দুনিয়ার কষ্ট নিয়ে অভিযোগ করেননি, দারিদ্র্যকে কখনো অভিশাপ ভাবেননি, বরং ইবাদতের সুযোগ মনে করেছেন। যখন নিজের ঘরে খাবার থাকতো না, তবুও তিনি গরিবকে দিতেন। একবার 3 দিন ধরে ঘরে খাবার না থাকায় তারা না খেয়েই থাকল। আর যখন খাবারের ব্যবস্থা হলো, তখন দরজায় এক মিসকিন, এক ইয়াতিম, এক বন্দী এলো। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে না খেয়ে তাদেরকে তার খাবার দিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে যেতেন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জন্য দরজায় অপেক্ষা করতেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসতেন, তিনি উঠে দাঁড়িয়ে তার হাত ধরতেন, চুমু দিতেন, আসনে বসাতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তাকে একইভাবে ভালোবাসতেন। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাতিমা আমার কলিজার টুকরা, যে তাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। নবীজির প্রতিটি সফর শেষে ফিরে আসলে প্রথমে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেই দেখতে যেতেন। তিনি ছিলেন নবীর হৃদয়ের প্রশান্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু শয্যায়ও বলেছিলেন, ফাতিমা, তুমিই আমার পরিবারের মধ্যে সবার আগে আমার সঙ্গে মিলিত হবে। একবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব কষ্টে ছিলেন, খাবার নেই, ক্লান্ত, দুর্বল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখতে এলেন, কিন্তু ঘরে খাবারের কিছুই ছিল না। তিনি বললেন, হে ফাতিমা, আল্লাহ তোমাকে এমন মর্যাদা দিয়েছেন যে ফেরেশতারা তোমার ঘরে সালাম পাঠায়। তিনি বিস্ময়ে বললেন, আব্বা, ফেরেশতারা আমাকে সালাম দেয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, হ্যাঁ, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জান্নাতের নারীদের নেত্রী বানিয়েছেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা এত উচ্চ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের দিয়ে তাকে সালাম পাঠাতেন। ফেরেশতারা বলতেন, হে ফাতিমা, আল্লাহ তোমার প্রতি সালাম পাঠিয়েছেন। ফাতিমা উত্তরে বলতেন, আল্লাহই মহান। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাতিমা, মারিয়াম, খাদিজা ও আসিয়া এরা জান্নাতের শ্রেষ্ঠতম নারী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুশয্যায় ছিলেন, তার সবচেয়ে প্রিয়জন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে কাঁদতে লাগলেন। নবীজি তাকে কাছে ডেকে কানে কানে কিছু বললেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদলেন, তারপর আবার কিছু বললেন। এবার তিনি হেসে উঠলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরে জিজ্ঞেস করলেন, কি কথা হয়েছিল তোমাদের বাপ মেয়ের মাঝে? তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, প্রথমবার তিনি বলেছিলেন, আমি খুব শীঘ্রই মৃত্যুবরণ করব, তাই কেঁদেছিলাম। আর দ্বিতীয়বার তিনি বললেন, তুমি আমার পরিবারের মধ্যে জান্নাতে সর্বপ্রথম আমার সাথে সাক্ষাৎ করবে, তাই আমি হেসেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন গভীর শোকাবহ।
শোকে শোকে নিজেই ভেঙে পড়েন। দিনরাত কাঁদতেন, কিন্তু কিছুই বলতেন না। তিনি শুধু বলতেন, আমার চোখের আলো চলে গেছে। নবীজির ওফাতের মাত্র 6 মাস পর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেও দুনিয়া ছেড়ে চলে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকেই ইঙ্গিত দিয়েছিলেন, হে ফাতিমা, তুমি আমার পরিবারের মধ্যে জান্নাতে প্রথম আমার সাথে মিলিত হবে। এই কথাটি স্মরণ করে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। তার ইন্তেকালের সময় তিনি নিজে নিজে অজু করে, নামাজ পড়ে, ঘর পরিষ্কার করে, নতুন কাপড় পরে হাসি মুখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমার স্বামী, আমি তোমার ওপর একটি ওসিয়ত করছি। আমাকে রাতে কবর দেবে, যেন কেউ জানতেও না পারে। অতঃপর তিনি তার প্রিয় সন্তানদেরকে পাশে ডেকে নিলেন। তখন তার চোখে অশ্রু, অথচ মুখে তাওয়াক্কুলের হাসি। তিনি বললেন, হে আমার আদরের হাসান ও হুসাইন, তোমরা সব সময় নামাজে অটল থাকবে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে এবং কখনো কারো হক নষ্ট করবে না। তোমাদের দুঃখ কষ্টেও সব সময় আল্লাহর প্রতি ভরসা রাখবে। আমার মৃত্যুর পর কখনো কষ্ট পেও না, কারণ আমি এখন আমার প্রিয় বাবার কাছে যাচ্ছি। তিনি উভয়ের মাথায় হাত বুলিয়ে কেঁদে ফেললেন আর বললেন, তোমাদের বাবাকে সাহায্য করবে, কারণ তিনি আল্লাহ ও তার রাসূলের পথে দৃঢ়চিত্ত। তারপর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আলী, আমার বিছানা কিবলামুখী করে দাও। তারপর হাসি মুখে বললেন, আমি এখন আমার প্রিয় বাবার কাছে যাচ্ছি। এই বলে তিনি দোয়া পাঠ করতে করতে দুনিয়া ত্যাগ করলেন। তার মুখে তখনও তাসবিহ চলছিল, হে আল্লাহ, তুমিই আমার রব, আমি তোমার দিকেই ফিরে যাচ্ছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি এমনভাবে শান্তিতে মৃত্যুবরণ করেন যেন ঘুমিয়ে পড়েছেন। তাকে জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়। তার দাফন হয় রাতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে জানাজা পড়ান। তিনি চেয়েছিলেন যেন মৃত্যুর পরও পর্দা রক্ষা থাকে। এই জন্য তিনি ওসিয়ত করে গিয়েছিলেন তার জানাজার কাফন যেন হয় পরিপূর্ণ গোপনে। দুনিয়া যতই আধুনিক হোক, যতই সভ্যতা গড়ে উঠুক, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের মতো নির্মল, পবিত্র ও ত্যাগে ভরা জীবন আজও মানবতার জন্য এক অবিনাশী আলোকবর্তিকা। তিনি ছিলেন একাধারে কন্যা, স্ত্রী, মা, শিক্ষিকা, দানশীলা এবং আল্লাহ ভীরু এক পুণ্যবতী নারী, যিনি নিজের প্রতিটি নিঃশ্বাসে আল্লাহর স্মরণ ও রাসূলের ভালোবাসাকে ধারণ করেছিলেন। একদিকে তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা, অন্যদিকে ছিলেন একজন সাধারণ নারীর প্রতিচ্ছবি, যিনি নিজের হাতে আটা বেলেছেন, হাতে চাকা ঘুরিয়েছেন, ক্ষুধার কষ্ট সহ্য করেছেন, কিন্তু মুখে কখনো অভিযোগ আসেনি। বরং যখন ক্ষুধায় জিহ্বা শুকিয়ে গেছে, তখনও প্রতিবেশীর দরজায় খাবার পৌঁছে দিয়েছেন। কারণ তিনি জানতেন যে অন্যকে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরো বেশি দেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সৌন্দর্য পোশাকে নয়, ছিল তার লজ্জায়, বিনয়ে ও আত্মসমর্পণে। তার কণ্ঠে অহংকারের কোনো ছাপ ছিল না। তার জীবনে ছিল না দুনিয়ার লোভ, অর্থের প্রদর্শনী। ছিল শুধু আল্লাহর প্রতি দৃঢ় ভালোবাসা এবং রাসূলের প্রতি গভীর আনুগত্য। তিনি আমাদের শিখিয়ে গেছেন, মহত্ব আসে দেহে নয়, আসে দিনদারিতে। সম্মান আসে ধনে নয়, আসে চরিত্রে। আর প্রকৃত সুখ আসে আল্লাহর সন্তুষ্টিতে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর সামনে পর্দার আড়ালে দাঁড়িয়ে কান্না করতেন আর বলতেন, হে আল্লাহ, আমার দুনিয়ার সাজ নয়, আমি চাই তোমার রহমতের সাজ। তার চোখের অশ্রু ছিল তাওবার মুক্তা, তার হাতের দান ছিল রহমতের দরজা, আর তার মুখের নীরবতা ছিল আল্লাহর জিকিরের সুর। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন আমাদের শেখায়, নারীর শক্তি তার কণ্ঠে নয়, তার নীরবতায়। তার মর্যাদা সাজে নয়, তার সততায়। সে যখন লজ্জাশীল হয়,
দানশীলা হয়, আল্লাহ ভীরু হয়, তখন সে পৃথিবীর নয়, জান্নাতের নারী হয়ে ওঠে। আজকের যুগে যখন নারীদের পরিচয় ক্রমে বিলীন হয়ে যাচ্ছে, যখন তারা স্বাধীনতার নামে চরিত্র হারাচ্ছে, ঠিক তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন এক বিশুদ্ধ দৃষ্টান্ত, যা বলে নারীর মর্যাদা আসে আল্লাহর আনুগত্যে, রাসূলের ভালোবাসায় এবং ধৈর্যের ভিতরে। নবী তনয়া হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের শিখিয়ে গেছেন, ধন সম্পদ নয়, ধৈর্যই আসল সম্পদ। অভিমান নয়, ক্ষমাই মুমিনের সৌন্দর্য। দারিদ্র্য নয়, আল্লাহর সন্তুষ্টি প্রকৃত সুখ। হে আল্লাহ, আমাদের অন্তরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ধৈর্য, ত্যাগ ও ঈমান দান করুন। আমাদের জীবনকেও করে দিন তাঁর জীবনের মতো জান্নাতের পথে আলোকিত। আমিন।